আবারও ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির মিসাইলে গর্জনে কাঁপল দখলদার ইসরায়েল। লক্ষ্য বেন গুরিয়ন বিমানবন্দর। তেল আবিবের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নিজেদের পছন্দের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছে হুথি। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিমানবন্দরে বারবার আঘাত হানছে হুথির মিসাইল। এতে করে এখন দখলদার ইসরায়েলিদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে হুথি। ঘন ঘন মিসাইল হামলা হওয়ায় এই বিমানবন্দরের রানওয়ে প্রায় থমকে যাওয়ার মতো অবস্থা। এর ওপর ক্ষয়ক্ষতির ভয়ে বিমানবন্দর থেকে ফ্লাইট গুটিয়ে নিয়েছে অনেক আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যেই এই বিমানবন্দরে আবারও হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। নিপীড়িত ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার এক অফিসিয়াল বিবৃতিতে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার কথা জানিয়েছে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। হামলায় ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সারি বলেন, ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়েছি। হামলার ফলে লাখ লাখ দখলদার ইসরায়েলি নাগরিক ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। তারা প্রাণ ভয়ে বোম শেল্টারে আশ্রয় নেয়। এছাড়া মিসাইল হামলার কারণে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম অচল হয়ে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই হামলা গাজা ইসরায়েলি দখলদারিত্বে গণহত্যার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে সারি বলেন, গাজায় আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে। আরব বিশ্বকে পশ্চিমা আধিপত্য প্রত্যাখ্যান করে গাজাবাসীর প্রতি সমর্থন জানানোয় শ্রদ্ধা জানান এই হুথি মুখপাত্র। এছাড়া গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণকে তাদের আত্মত্যাগের জন্য স্যালুট জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে ইয়েমেন দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটল। হুথির এই হামলার ফলে ইসরায়েলের অন্তত 16টি শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে নিউ ইয়র্ক এবং জর্জিয়ার বাতুমির পাশাপাশি পোল্যান্ডের কাতোভিস থেকে আসা LR এর বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়। সাম্প্রতিক সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ও দখলদার ইসরায়েলের মধ্যে শত্রুতা নতুন মাত্রা পেয়েছে। হুথি প্রায়ই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায়। এছাড়া লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতেও হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। হুথিদের দমাতে মাঝে মধ্যেই ইয়েমেনের ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এরপরও হুথিকে দমানো কিংবা তাদের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল।